কামাথালি রজুলিন ইস্তাজারা উজরা। নবী আমার জানায়া দিলেন, নবী আমার বলেন শোনো দৃষ্টান্তটা কেমন হবে। নবী আমার জানায়া দিলেন, একজন ব্যক্তি কয়েকজন শ্রমিককে নিযুক্ত করলেন, একজন ব্যক্তি কয়েকজন শ্রমিক অথবা তিনজন শ্রমিক নিযুক্ত করলেন। এক ব্যক্তি তিনজন শ্রমিক আইনা বলে, ও শ্রমিকের দল শোনো, তোমরা তিনজন আমার কাজ করে দিবা। নবী আমার জানায়া দিলেন, এক ব্যক্তি তিনজন শ্রমিককে আনার পরে ওই ব্যক্তি জিজ্ঞেস করলো, মাই ইয়ামালুলি মিন গুদওয়াতা ইলা নিসফিন নাহার। ওই মালিক ব্যক্তি জিজ্ঞেস করে বলে, শোনো তিনজনের ভেতরে কেমন আছো, আমার কাজ করে দিবা। বলে সকাল থেকে নিয়া একেবারে দুপুর পর্যন্ত কাজ করে দিবা। আলা কিরাত, এক কেরাতের বিনিময়। এক কেরাত বলতে আপনারা যেটা বুঝবেন, 1 কেজি চাল ধরেন। হ্যাঁ আপনারা ধরেন মনে মনে 1 কেজি চাল বলেন আমার সাথে, কয় কেজি চাল? 1 কেজি চাল। ওই মালিক ব্যক্তি ডাইকা বলে, কে আমার কাজ করে দিবা? সকাল থেকে নিয়া দুপুর পর্যন্ত 1 কেজি চালের বিনিময়ে আলা কিরাতিন, 1 কেরাতের বিনিময়। তার মানে অর্থাৎ 1 কেজি চাল ধরেন, 1 কেজি চালের বিনিময়। ফাআমিলাতিল ইয়াহুদ, ইহুদি ব্যক্তি হাত বাড়াইছে। বলেন হাত বাড়াইছে কে? ইহুদি ব্যক্তি বলে, আমি। তিনজন ব্যক্তি, এই তিনজন ব্যক্তির ভেতরে একজন হইল ইহুদি, আরেকজন হইল খ্রিস্টান, আরেকজন হইল মুসলমান। প্রথমে যখন মালিক বলছে কে আসো, এমন তিনজনের ভেতর থেকে সকাল থেকে নিয়া দুপুর পর্যন্ত আমার কাজ করে দিবা। আলা কিরাতিন, 1 কেরাতের বিনিময় মানে 1 কেজি চালের বিনিময়ে। ফামিলাতিল ইয়াহুদ, ইহুদি ব্যক্তি হাত বাড়ায় কয়, মালিক আমি, মালিক আমি কাজ করে দেব। এবার মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইহুদি ব্যক্তি হাত বাড়ায় বলছে আমি কাজ করে দেব। ইহুদি ব্যক্তি সকাল থেকে নিয়া দুপুর পর্যন্ত কাজ করছে, বিনিময় কয় কেজি? 1 কেজি। ফাকাল মাই ইয়ামালুলি মিন নিসফিন নাহার ইলা সালাতিল আসর। এরপরে আবার মালিক ডাইকা বলে, এরপরে কে আসো যে দুপুর থেকে নিয়ে আসরের নামাজ পর্যন্ত আলা কিরাতিন, 1 কেরাতের বিনিময় মানে 1 কেজি চাল ধরেন, 1 কেজি চালের বিনিময়ে আমার কাজটা করে দেবা। ফামিলাতিন নাসর, নাসারা ব্যক্তি খ্রিস্টান ব্যক্তি হাত বাড়ায় কয়, মালিক আমি করে দেব। হ্যাঁ কে হাত বাড়াইছে? সবাই বলেন কে হাত বাড়াইছে? খ্রিস্টান। আগে হাত বাড়াইছে ইহুদি। ইহুদি কাজ করে ফেলছে সকাল থেকে নিয়ে কোন পর্যন্ত? দুপুর পর্যন্ত। ফামিলাতিন নাসর, এখন হাত বাড়াইছে কে? নাসারা, খ্রিস্টান। খ্রিস্টান কাজ করবে বলেন দুপুর থেকে নিয়ে আসর পর্যন্ত, আসরের নামাজ পর্যন্ত। আলা কিরাত, 1 কেরাতের বিনিময়। তাহলে গেল 2 দল, ইহুদি চলে গেছে, নাসারার কথাও চলে গেছে। এরপরে মালিক ডাইকা বলে, মাই ইয়ামালুলি মিন সালাতিল আসরি ইলা গুরুবিশ শামসি। এরপরে ডাইকা বলে, এখন যে আসো শোনো, এমন কে আসো যে একেবারে আসরের নামাজ থেকে নিয়া সূর্য অস্ত পর্যন্ত, সূর্য যখন ডুবে যাবে তার মানে মাগরিব পর্যন্ত কাজ করে দেবা। লোক আছে কয়জন? বলে না লোক আছে এখন কয়জন? একজন আছে। আসর থেকে নিয়া মাগরিব পর্যন্ত
পর্যন্ত কাজ করে দিবা আলা কিরাতাইন সুবহানাল্লাহ পড়েন 2 কেরাতের বিনিময় 2 কেজি চাল ধরে আগের ইহুদি ব্যক্তি 1 কেজি চালের বিনিময়ে ঠিক না 1 কেজি চালের বিনিময়ে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত কাজ করলো এরপরে খ্রিস্টান ব্যক্তি দুপুর থেকে নিয়ে আসর পর্যন্ত তাও আবার 1 কেজি চালের বিনিময়ে 3 নাম্বার ব্যক্তি মুসলমান উম্মতি মুহাম্মাদি বলে ওই ব্যক্তিটা আসরের নামাজ থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কাজ করলো 2 কেরাতের বিনিময় 2 কেজি চালের বিনিময় তার মানে কি দাঁড়াইছে তার মানে ইহুদি ব্যক্তি কাজ করছে লম্বা সময় বিনিময় পাইছে 1 কেজি এরপরে খ্রিস্টান ব্যক্তি কাজ করেছে লম্বা সময় বিনিময় পাইছে 1 কেজি এরপরে মুসলমান ব্যক্তি কাজ করছে সামান্য সময় মাত্র আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই অল্প সময় কাজ করার পর মালিক তারে দিছে 2 কেজি সুবহানাল্লাহ পড়েন ফাকাদিবাতিল ইয়াহুদ ওয়ান নাসারা ইহুদি আর নাসারা এই 2 ব্যক্তি রাগান্বিত হয়ে গেছে কি ব্যাপার মালানা আকতারু আমালান ওয়া আকাল্লু উজরা আমরা রাগান্বিত হয়ে গেলাম ইহুদি খ্রিস্টান রাগান্বিত হয়ে বলে আমাদের কাজ হইল বেশি আমাদের প্রতিদান বিনিময় কম কেন রাগান্বিত হয়ে গেল আল্লাহ মালিক জিজ্ঞেস করলেন এ আমার কর্মচারীরা শোনো হাল নাকস্তুকুম মিন হাক্কিকুম আমি কি তোমাদের হক থেকে তোমরা যেটা প্রাপ্য সেই প্রাপ্য থেকে কোনো কমতি করছি মালিক জিজ্ঞেস কি করছে আপনারা খেয়াল করেন মালিক ব্যক্তি জিজ্ঞেস করছে ইহুদি নাসারা তোমরা 2 জন শোনো আমি যে তোমাদেরকে 1 কেজি করে দিলাম 1 কেরাত করে দিলাম আমি কি তোমাদের হক নষ্ট করছি তোমাদের হক থেকে কি কম দিছি তার মানে কথাগুলা বুঝতে হবে তার মানে এই পুরো অঞ্চলে একটা কাজের বিনিময়ে যা প্রচলিত আছে যেমন এক বেলা যে কাজ করবে সে 100 টাকা পাবে ধরেন এই এলাকাতে এটা প্রচলিত আছে তাই না হ্যাঁ ধরেন উদাহরণটা তো 2 ব্যক্তি কাজ করার পরে আপনি 100 টাকা করে দিলেন তাহলে কি আপনি তার হক নষ্ট করছেন না প্রাপ্যটাই দিবেন তো 3 জন ব্যক্তি আপনার আন্ডারে কাজ করার পরে আপনি তৃতীয় ব্যক্তিকে দিলেন 200 টাকা কয় টাকা 200 টাকা তার মানে তাকে প্রাপ্যটা দেওয়ার পরে 100 টাকা বেশি দিলেন বলেন 100 টাকা বেশি দিলেন তাকে আপনি বেশি দিলেন সেটা আপনার ব্যাপার কিন্তু ওই 2 জনকে যে 100 টাকা করে দিলেন তাদের হক তো আপনি নষ্ট করেন নাই ঠিক না হ্যাঁ নষ্ট করছেন নষ্ট করেন নাই এজন্য মালিক জিজ্ঞেস করে হাল নাকস্তুকুম মিন হাক্কিকুম কর্মচারীরা শোনো আমি মালিক তোমাদের হক নষ্ট করলাম কিনা সেটা বলো ক্বালু লা তারা দায়িকা বলে মালিক আপনি আমাদের হক নষ্ট করেন না আপনি আমাদের প্রাপ্য দিয়েছেন আপনি আমাদের প্রাপ্য থেকে কম দেন নাই এরপরে বলে ফাদা ফাকালা যালিকা ফাদলি মালিক ব্যক্তি ডাইকা বলে এই যে আমি অপর ব্যক্তিরে মুসলমান রে যে 2 কেজি দিলাম 2 কেরাত দিলাম শোনো এইটা হইল আমি মালিকের দয়া আমি মালিক যার উপর ইচ্ছা তার উপর দয়া করব এটা আমি মালিকের ব্যাপার মালিক ডাইকা বলে শোনো ফাযালিকা ফাদলি এটা আমি মালিকের দয়া ইউতিহি মান আশাউ মালিক বলে শোনো উতিহি মান আশাউ আমি মালিক যাকে ইচ্ছা তাকে আমার দয়া করব তোমার উপর করি নাই এতে তোমার আবেদন জানানোর কিছু নাই রাগান্বিত হওয়ার কিছু নাই আমি মালিক মুসলমানের প্রতি আমার দয়া হয়েছে এজন্য তারে ডাবল দিলাম সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ জুড়ে পড়েন ঠিক
তেমনি ভাবে নবীজি বুঝাইলেন এই হাদিসের মাধ্যমে যে শোনো উম্মতেরা, ঠিক তদ্রুপ আমার আল্লাহ তোমাদেরকে বিভিন্ন আমলের মাধ্যমে এত পুরস্কার দিবেন বলে, যেই পুরস্কার দেওয়ার ফলে ইহুদি খ্রিস্টান যারা পূর্বে ছিল, যারা আল্লাহকে মেনে গেছেন, তারা এই আপত্তি করতে পারবে না। কারণ আমি আল্লাহর ইচ্ছা, আমি আল্লাহ উম্মতি মুহাম্মাদিকে চাইছি তো দ্বিগুণ দিয়া দিলাম, আমি আল্লাহ চাইছি সবে কদর দান করে দিলাম, আমি আল্লাহ চাইছি সবে মেরাজ দান করে দিলাম, আমি আল্লাহ চাইছি তো রমাদান দান করে দিলাম, আমি আল্লাহ চাইছি তো তাদেরকে আমি আল্লাহ দয়া করে সব উম্মতের ভেতরে শ্রেষ্ঠ উম্মত বানায়া দিলাম। সুবহানাল্লাহ, রবের দয়া।